সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব কাতল মাছের মাথা কষা। কাতল মাছের মাথা অনেক বড় সাইজের থাকে, যার ফলে গোটা রান্না করলে তেমনভাবে খাওয়া যায় না। এর জন্য আমাদেরকে মাছগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছু মরিচ কুচি লাগবে। আর এখানে আমি আদা, রসুন ও পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। 1 ইঞ্চি সমান আদা, 3-4 কোয়া রসুন ও 5 থেকে 6টা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। মাছগুলোকে আর ভাজা দেখালাম না, ভালো করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মচমচে করে ছোট ছোট টুকরা করে ভেজে নেবেন। এবার ওই ভাজা কড়াইয়ের তেলেই ভালোভাবে তেল আর একটু দিয়ে গরম করে নিতে হবে। এবার তার মধ্যে জিরা, গোটা জিরা 1/2 চামচ, 2টা শুকনো মরিচ ও 1টি তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। ফোড়নগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে কালো কালো হয়ে যাবে, তখনই ওই আদা, রসুন ও পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে পেঁয়াজের গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে কখনোই পানি দিতে হয় না। এটা কড়াইয়ের ভিতরে তেলের পরেই বেশ কিছুক্ষণ পানিটা আগে শুকাতে হবে। যদি পানি দেওয়া হয় তাহলে পেঁয়াজ থেকে গন্ধ বাড়াবে। দেখেন পানিটা যখন শুকিয়ে আসতে লাগলো, তখন আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ লবণ দিয়ে আবার একটু ভাজা ভাজা করলাম। তার মধ্যে দিলাম জিরা ও ধনা গুঁড়া করা মশলা। সব গুঁড়া মশলাগুলো মশলার সাথে আবার একটু 5 মিনিটের মতন ভাজা ভাজা করতে হবে। পানির ব্যবহার কিন্তু আমি এখনো করিনি। এইভাবে মশলাগুলো শুকনা করে আগে তেলের উপরে ভাজা ভাজা করতে হবে। তারপরে সামান্য একটু পানি দিয়ে আবার পেঁয়াজগুলোকে, মশলাগুলোকে কষাতে হবে। মশলা যত কষা হবে তত কষা জিনিসের খেতে ভালো লাগবে। এবার 1/2 চামচ গরম মশলা দিয়ে মশলাটিকে আবার ভালো করে ভাজা ভাজা করার জন্য পানিটি শুকাতে হবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এখানে আমি একটা গোটা বড় কাতল মাছের মাথা ব্যবহার করছি। লবণ বা চিনি এগুলো নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করাই ভালো। এবার ভালোভাবে কষা কষা হয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন মাছের মাথাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। 5 মিনিট পরেই দেখা যাবে টকবক করে ফুটে উঠছে। তখন চামচ দিয়ে আস্তে করে এপিট ওপিট উল্টে দিতে হবে। এই রান্নাটির মশলাতে কোনো প্রকারই পানি থাকবে না, যেহেতু কষা, সেহেতু এইখানে পানিগুলো সব আস্তে হিটে শুকিয়ে নিতে হবে। দেখেন কিভাবে তেলগুলো উপরে উঠে আসছে আর মাছের কষাগুলো কত সুন্দর চিনি দেওয়ার পরে কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই করে নেবেন কাতলা মাছের কষা। খুবই অসাধারণ একটি রান্না। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। অবশ্যই এই রান্নাটি একবার করে খেয়ে দেখবেন। বিয়েবাড়ি স্টাইলের কাতল মাছের